আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম ও দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছো তারা আজকে আমার সাথে যুক্ত হতে পারো। আজকে আমরা আলোচনা করব সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি নিয়ে। তো আমরা আজকে একটা সৃজনশীল আলোচনা করব, এক দুইটা সৃজনশীল আলোচনা করব। তো শুরুতে একটা সৃজনশীল দেখো, 1 নঙে দেওয়া আছে x² - 2√30 = 11 হলে ক নাম্বারে বলছে 1/x এর মান নির্ণয় করো, খতে বলছে x⁶ - 1/x³ এর মান নির্ণয় করো, গতে বলছে প্রমাণ করো যে x⁵ + 1/x⁵ = 922√6। আচ্ছা যাই হোক, এখন কতে বলছে 1/x এর মান বের করো। 1/x এর মান বের করতে হলে শুরুতে আমাদের যেটা দেওয়া আছে তা থেকে x এর মানটা বের করতে হবে। শুরুতে আমাদের দেওয়া আছে x² - 2√30 = 11। তো আমরা কি করলাম একটু ভালোভাবে দেখো, চেক করো আমরা এখানে কি করছি। আমরা এখানে x² যার যেখানে ছিল সেখানে রাখলাম এবং -√30কে আমরা পক্ষান্তর করছি। পক্ষান্তর করে আমরা ওই পাশে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার ফলে +2√30 হয়ে গেছে, প্লাস হয়ে গেছে চিহ্নটা। এরপর আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে বা x² = আমরা 11কে এমন দুইটা সংখ্যা দিয়ে ভেঙেছি যেই দুইটা সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে 11 হয় এবং গুণ করলে যেন এই যে ভিতরের 30 আছে তা হয়। তাহলে আমরা কোন দুইটা সংখ্যা লিখতে পারি? 6 এবং 5। তাহলে 6 এবং 5 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 11 এবং 6 এবং 5 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 30 হচ্ছে। সেজন্য আমরা এইভাবে লিখছি 6 + 2√6 × 5, তাহলে কিন্তু 30 হচ্ছে, +5 লেখা যায় খুব ইজিলি। তারপরে আমরা কি করলাম, পরের লাইনে আমরা 6কে আমরা এভাবে লিখতে পারি √6² √6² যদি আমরা লিখি তাহলে রুট ওভার এবং স্কোয়ারে কিন্তু কাটা যে শুধু 6 থাকে, তাহলে 6 এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। প্লাস আমরা মূলত একে এ ধরেছি, a² প্লাস সূত্রের জন্য এনেছি 2, বা এখানে 2 আছে তাই 2 আনলাম, 2 √6কে যেহেতু এ ধরছি 2a এবং √5কে আমাদের ধরতে হবে b, 2ab প্লাস √5কে যেহেতু আমরা b ধরছি √5² করলে কিন্তু 5 চলে আসতেছে এবং আমাদের সূত্রের জন্য b² হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানে কি পেলাম? আমরা যদি √6কে a ধরি, a² + 2ab + b², অর্থাৎ a + b² সূত্র কিন্তু পেয়েছি। তাই আমরা লিখলাম পরের লাইনে a + b² মানে √6 + √5²। এরপর আমরা কি করলাম? এরপর আমরা উভয় পক্ষকে রুট ওভার দিয়ে স্কোয়ারটাকে ভ্যানিশ করে দিলাম। তো কি দাঁড়াচ্ছে আমাদের x এর মান? x = √6 + √5। এখানে স্কোয়ার এবং এখানে স্কোয়ার কিন্তু চলে গেছে। এরপর আমাদের নির্ণয় করতে হবে যেটা চেয়েছে সেটা 1/x এর মান। এখন আমরা 1/x এর মান নির্ণয় করব, তাই সুতরাং লিখেছি সুতরাং 1/x = উপরে 1, নিচে হচ্ছে √6 + √5, x এর যে মান বের করেছি সেটা লিখলাম। এরপর আমরা কি করতে পারি একটু ভালোভাবে খেয়াল করো। এরপর আমরা দেখো একটু ভালোভাবে খেয়াল করো, এখানে 1 লিখলে হবে না লিখলেও হবে, যা ছিল তা আগে লিখলাম। এবার একটু দেখো, নিচে যদি a + b থাকে তাহলে উভয় পক্ষকে তুমি a - b দ্বারা গুণ করবা। নিচে যদি a - b থাকে তাহলে উভয় পক্ষকে তুমি a + b দ্বারা গুণ করবা। তো আমি যদি এটাকে a ধরি আর এটাকে b ধরি তাহলে a + b আছে, তাহলে আমার গুণ করতে হবে কি উভয় পক্ষকে a - b দ্বারা। তার মানে আমার এখানে √6 + √5 আছে, তাহলে আমার উভয় পক্ষকে গুণ করতে হবে √6 - √5 দ্বারা। কি দ্বারা গুণ করতে হবে? √6 - √5 দ্বারা। অর্থাৎ এখানে প্লাস ছিল তাই আমি উভয় পক্ষকে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিয়েছি। উভয় পক্ষেই এখানে √6 + √5 ছিল, এখানে আমি কি করলাম √6 - √5 দিয়ে উভয় পক্ষকে কিন্তু গুণ করে দিয়েছি। এরপর কি দাঁড়াচ্ছে দেখি, উপরে কিন্তু এটাই থাকছে √6 - √5 আর নিচে দাঁড়াচ্ছে দেখো √6² - √5²। a² - b² সূত্র উপরে রয়েছে, a² - b² সূত্র কি? a + b a - b, সেটাই কিন্তু আমরা লিখেছি a² - b²। এখন ভালোভাবে খেয়াল করো কি দাঁড়াচ্ছে √6 - √5 আর নিচে দাঁড়াচ্ছে 6 - 5। 6 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে 1 থাকে, নিচের 1 এর কি কোনো দাম আছে? কোনো দামই নাই, তাই আমরা লিখতে পারি যে আমাদের মূলত অ্যান্সারটা √6 - √5, √6 - √5। আচ্ছা, এখন আমি তোমাদের যে বিষয়টা বলতেছি এখানে একটু মজার বিষয় আছে, সেটা হচ্ছে x এর মান যদি
এক্স এর মান যদি √6 প্লাস √5 বের হয়, অর্থাৎ এখানে যদি প্লাস দিয়ে বের হয়, অটোমেটিকলি 1/x এর মান এখানে মাইনাস দিয়ে বের হবে অটোমেটিকলি। এখানে যদি আবার মাইনাস দিয়ে বের হইতো, অটোমেটিকলি এখানে প্লাস চলে আসতো। সংখ্যা দুইটা চেঞ্জ হইতে পারে, এই দুইটা পরিবর্তনশীল, কিন্তু এখানে যদি প্লাস হয় তাহলে এটার মান বের হবে মাইনাস, এখানে যদি মাইনাস হয় এখানে মানটা বের হবে কি প্লাস। কিন্তু এই যে পাশের সংখ্যাগুলোর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তারপরে এক্স এর মান যা বের হবে 1/x এর মান প্রায় সেমই বের হবে, শুধু পার্থক্য হচ্ছে চিহ্নের। এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে নিচেরটা বসবে মাইনাস চিহ্ন। তাহলে 1/x এর মান আমরা পেয়ে গেলাম কত, √6 মাইনাস √5। তো তোমাদের স্বার্থে আমি কি করছি, অঙ্কটাকে একটু এভাবে রাখছি, তোমরা তুলে নিতে পারো। এরপর আমরা খ নাম্বার অঙ্কটাই দেখব। খ নাম্বার অঙ্কটাই কি বলছে, খ নাম্বার অঙ্ক বলছে x⁶ মাইনাস 1 ডিভাইডেড বাই x³ এর মান নির্ণয় করো। খুবই সহজ একটা অঙ্ক। তো আমরা এখানে লিখব, খতে লিখব ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত x সমান কত পেয়েছি আমরা, x সমান আমরা পেয়েছি √6 প্লাস √5 এবং 1/x সমান আমরা কত পেয়েছি, √6 মাইনাস √5। এই দুইটা কিন্তু আমরা পেয়েছি। এবার আমাদের এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাই আমাদের এখানে একটা মান লাগবে, সেটা হচ্ছে x মাইনাস 1/x এর মান। x মাইনাস 1/x এর মান আমরা নির্ণয় করতে পারি √6 প্লাস √5, মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন দেওয়ার ফলে √6 মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস √5। এবং আমরা যদি এখানে যোগ বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে 2√5। কি দাঁড়াচ্ছে 2√5, অর্থাৎ কি দাঁড়াচ্ছে আমাদের x মাইনাস 1/x এর মান দাঁড়াচ্ছে 2√5। আচ্ছা, তো এবার আমরা লিখতে পারি প্রদত্ত রাশি। এবার আমরা কি লিখতে পারি, প্রদত্ত রাশি। এবার আমরা লিখলাম প্রদত্ত রাশি। আমাদের কি বলেছে, কোনটা নির্ণয় করতে বলেছে, x⁶ মাইনাস 1 ডিভাইডেড বাই x³। আমরা যদি এই x⁶ নিচে x⁶ মাইনাস 1 নিচে x³ মানে কি, দুইটা নিচে কিন্তু x³ রয়েছে, তাই আমরা এটা নিচেও x³ দিলাম, 1 ডিভাইড বাই এটা নিচেও x³ দিলাম। তো আমরা যদি এখানে কি করি, আমরা কাটাকাটি করে দেখি, তাহলে আমাদের এখানে কত থাকছে দেখি। এখানে থাকছে, যদি এটা দিয়ে কাটি তাহলে x³ মাইনাস 1/x³ থাকছে। এবার খেয়াল করো, এবার আমরা কিন্তু x³ মাইনাস 1/x³ এর যে ফর্মুলাটা আছে, সূত্রটা আছে, সেটা অ্যাপ্লাই করতে পারি। সেই সূত্রটা কি তোমরা জানো? সেই সূত্রটা না জানলে কিন্তু অঙ্ক, সূত্রগুলো যদি না জানো তাহলে কিন্তু অঙ্ক এই অধ্যায়ের পারবা না। এটা কিন্তু 8-এর অধ্যায়ের সাথে, 8-এর অঙ্ক যেই ছিল তোমাদের চতুর্থ অধ্যায় ছিল, সেগুলোর সাথে কিন্তু অনেক বেশি মিল আছে। তো আমরা x³ মাইনাস 1/x³ এর সূত্র লিখলাম, মানে a³ মাইনাস b³ এর সূত্র লিখলাম, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এবার আমরা জাস্ট কি করব, জাস্ট মান বসিয়ে দিব। কি বসিয়ে দিব? মান বসিয়ে দিব। যেমন এটার মান ছিল 2√5 হোল কিউব প্লাস 3 ইন্টু, এখানে x আর x কাটা, এখানে থাকছে 2√5। আচ্ছা, তাহলে এখানে একটু ভালোভাবে খেয়াল করো, এখানে 2√5 এর উপরে যদি আমরা কিউব দিই তাহলে অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে, কেউ বলতে পারো? অ্যান্সারটা দাঁড়াচ্ছে 2√5 এর উপরে কিউব দেওয়া মানে 2 এর উপরেও কিউব রয়েছে এবং √5 এর উপরেও কিউব রয়েছে। 2 এর উপর কিউব করলে হয় 8, 2 এর উপর কিউব করলে কত হয় 8, এবং √5 এর উপরে কিউব করলে হয় 5√5। আচ্ছা, একটা মজার জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে একটা অঙ্কের বহির্ভূত অংশ। সেটা হচ্ছে যে কোনো রুট ওভার দেওয়া সংখ্যার উপর যদি কিউব করো তাহলে মনে রাখবা ভিতরে যা বাহিরেও তা। যেমন √7 এটার উপর যদি তুমি কিউব করো, হোল কিউব করো, তাহলে যখন তুমি এটার অ্যান্সারটা বের করবা তখন বের হবে 7√7, অর্থাৎ ভিতরে যা বাহিরেও তা। আবার যদি তুমি √8 এর উপরে কিউব করো তাহলে কি হবে 8√8, 8 ইন্টু √8, 7 ইন্টু √7। সেরকমভাবে তুমি যদি এরকম দাও, 6 এর উপরে যদি তুমি রুট দাও, তার উপরে যদি তুমি কিউব দাও, তাহলে কি দাঁড়াইতেছে 6 ইন্টু √6, 6 ইন্টু √6। খুবই
চমৎকার একটা বিষয়। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে 5 8 40 40√5 প্লাস এখানে যদি আমরা গুণ করি 3 দুগুণে 6 6√5, তাহলে কি দাঁড়াচ্ছে টোটাল বিষয়টা দাঁড়াচ্ছে 46√5। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান, এটাই হচ্ছে কি নির্ণয় মান, অ্যান্সার। তো তোমরা একটু সুন্দর করে তুলে নাও। আচ্ছা, এগুলো কিন্তু তুলে নাও, এগুলো জাস্ট বোঝার জন্য। আর যদি তোমরা পরবর্তীতে বুঝতে চাও তাহলে এগুলো তোমরা খাতায় কোথাও না কোথাও লিখে রাখতে পারো। আচ্ছা, তাহলে আমরা খ নাম্বার অঙ্কটা করে ফেললাম। এবার আমরা করব হচ্ছে গ নাম্বার অঙ্কটা। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি স্টার দিয়ে দিতে পারি, 3 স্টার দিয়ে দিলাম, কারণ এই অঙ্কগুলো চলে আসে, এই টাইপের অঙ্কটা চলে আসে। তো এটার জন্য আমি তোমাদের একটু শর্টকাট একটা বিষয় টেকনিক শিখিয়ে দিব। আজকে তোমাদের x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x², এর যেই ফর্মুলাটা আছে এই দুইটা গুণ করে কিন্তু এটা বের করা যায়, এবং এই দুইটা গুণ করতে গেলে অনেক বেশি কিন্তু তোমরা ভুল করে ফেলো। তো এই জন্য আমি কি করছি, আমি তোমাদেরকে শর্টকাট বোঝানোর ট্রাই করছি। গ নাম্বার, এই গ নাম্বারে তোমরা শুরুতে লিখে নিবা ক হতে প্রাপ্ত x √6 প্লাস √5 এবং 1/x √6 মাইনাস √5। আর একটা বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এখন x প্লাস 1/x x প্লাস 1/x কি √6 প্লাস √5 প্লাস √6 মাইনাস √5। তো আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে 2√6। কি দাঁড়াচ্ছে 2√6। এটা হচ্ছে আমাদের x প্লাস 1/x এর মান। আচ্ছা, আমাদের কিসের মান নির্ণয় করতে বলছে আমরা একটু দেখি। আমাদের নির্ণয় করতে বলছে x⁵ প্লাস 1/x⁵। এই x⁵ প্লাস 1/x⁵ নির্ণয়ের একটা শর্টকাট রাশি আমি তোমাদের দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে তোমরা লিখতে পারো x³ প্লাস 1/x³ এবং x² প্লাস 1/x², ঠিক আছে, মাইনাস যদি তোমরা একটু দেখো, গুণ করে দেখো, তাহলে দেখবা যে তোমরা x⁶ প্লাস 1/x⁶ লিখেছো। তাই কি একটা x প্লাস 1/x বেশি লিখছো না, সেই একটা x প্লাস 1/x তোমরা বাদ দিয়ে দিবা, তাহলে অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে x⁵ প্লাস 1/x⁵ এর ফর্মুলাটা দাঁড়াচ্ছে x³ প্লাস 1/x³ তারপরে দাঁড়াচ্ছে ইন্টু x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x। তার মানে এখন তোমাদের একটু ভালোভাবে খেয়াল করে দেখো তাহলে কি কি মান লাগবে। x³ প্লাস 1/x³ এর মান লাগবে, x² প্লাস 1/x² মান লাগবে, x প্লাস 1/x এর মান কিন্তু তুমি পেয়ে গেছো। তাহলে আলাদাভাবে তুমি এইটার মান এবং এটার মান নির্ণয় করে নিতে পারো। তাহলে নির্ণয় করো, লিখতে পারো। সুতরাং x³ প্লাস 1/x³ ইকুয়াল টু, সূত্র লেখো x প্লাস 1/x হোল কিউব মাইনাস বলতে পারো 3x ইন্টু 1/x তারপরে x প্লাস 1/x। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখি 2√6 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√6। তো আমরা 2√6 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে দাঁড়াচ্ছে 2 এর উপরে কিউব করলে দাঁড়ায় 8 এবং √6 এর উপরে যদি কিউব করি তাহলে দাঁড়ায় কত 6√6, 6 ইন্টু √6। আচ্ছা, তাহলে 6√6 দাঁড়াইলে আমাদের যদি এখানে 8 আর 6 আমরা গুণ করি, অর্থাৎ 2 এর উপর রুট করলে দাঁড়ায় হচ্ছে 8, আর √6 এর উপর যদি 2 এর উপর যদি আমরা কিউব দিই তাহলে দাঁড়াচ্ছে 8 এবং √6 এর উপর যদি আমরা কিউব দিই তাহলে দাঁড়াচ্ছে 6√6। তাহলে কত হয় 48√6। অর্থাৎ তাহলে আমরা এখানে লিখতে পারি 48√6 মাইনাস 6√6। তাহলে এখানে দাঁড়ায় 42√6, 42√6। আচ্ছা, x³ প্লাস 1/x³ এর মান বের করে ফেললাম 42√6। এগুলো কিন্তু করবা না অঙ্কর ভিতরে, এগুলো জাস্ট তোমাদের বোঝানোর স্বার্থে আমি করাচ্ছি। আরেকটা আমরা লিখতে পারি এবং x² প্লাস 1/x² মান বের করো। x² প্লাস 1/x² মান বের হয়, বলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এখন আমরা x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab তো লিখলাম। x প্লাস 1/x এর মান কত
2√6 মাইনাস 2। আচ্ছা, 2√6 দিলে কত হয়? 2 দুগুণে 4, এবং আমরা যদি √6 উপর হোল স্কোয়ার করি তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে শুধু 6, কারণ যে কোনো রুটের উপর যদি স্কোয়ার করো তাহলে সেক্ষেত্রে রুট ওভার এবং স্কোয়ারে কিন্তু কাটাকাটি চলে যায়, ভ্যানিশ হয়ে যায়, শুধু সংখ্যাটা থেকে যায়। তাহলে শুধু সংখ্যাটা রেখে দিলাম 6 মাইনাস 2, তাহলে 4 6 কত? 24 মাইনাস 2 সমান সমান 22। তো আমরা x³ প্লাস 1/x³ এর মানও বের করলাম, x² প্লাস 1/x² মানও বের করলাম। এবার আমরা কিসের মান বের করব? এবার আমরা আমাদের যেই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড রয়েছে প্রমাণ করতে বলেছে সেটা লিখতে পারি। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান x⁵ প্লাস 1/x⁵। এবার আমরা কি করতে পারি? যেই রাশিটা আমরা লিখেছিলাম সেটা কিন্তু আমরা লিখতে পারি x³ প্লাস 1/x³, x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x। x⁵ প্লাস 1/x⁵ বললে সারা জীবন এটা দিয়ে করবা, এটা দিয়ে করলেই অঙ্কটা মিলে যাবে। তাহলে আমরা এটার মান কত বের করেছিলাম? এটার মান বের করেছিলাম 42√6 ইন্টু এর মান কত বের করেছি? এর মান বের করেছি 22 মাইনাস x প্লাস 1/x এর মান আছে 2√6। তো আমরা 42 এবং 22 এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে 900 কত? 924 দাঁড়াচ্ছে, 924। তাহলে 924 দাঁড়াচ্ছেন এবং এখানে থেকে যাচ্ছে √6। তার মানে এটার সাথে আমরা এটা গুণ করেছি, 42 এবং 22 আমরা গুণ করেছি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 924√6। আচ্ছা, তারপরে আমরা মাইনাস করব কত? 2√6। তো আমরা যদি 924√6 থেকে যদি আমরা মাইনাস করি 2√6 তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? 922√6। অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল, আমাদের রাইট হ্যান্ড সাইড বেড়ে গেছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু কি করতে বলছে? প্রমাণ করতে বলছে, তাই প্রুফ লিখে দিতে পারো। শেষ। আমার মনে হয় তোমরা এই গ নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছ, এবং এই অঙ্কের যে সারমর্ম যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে x⁵ প্লাস 1/x⁵ এর যদি কোনো অঙ্ক আসে তাহলে তোমরা সরাসরি এই রাশিটা দিয়ে বের করতে পারবা। আচ্ছা, তারপর আমরা 2 নং অঙ্কে চলে যাব। 2 নং অঙ্কে গিয়ে আমরা দেখব কি বোঝাতে চেয়েছে। কোনো সংখ্যার বর্গ থেকে সংখ্যাটি 4 গুণ বিয়োগ করলে বিয়োগফল 1 হয়। সংখ্যাটি যদি x হয় তাহলে x - 1/x এর মান বের করো। খুবই সহজ। ক নাম্বার আমরা লিখি, বলছে কোনো সংখ্যার বর্গ থেকে সংখ্যাটি 4 গুণ বিয়োগ করলে, কোনো সংখ্যার বর্গ থেকে, তাহলে আমার এখানে কোনো সংখ্যা তো বলাই আছে x, মানে কোনো সংখ্যার বর্গ বলতে এখানে x যেহেতু বলছে সংখ্যাটি, তাহলে x এর বর্গ মানে হচ্ছে x²। এই x² থেকে সংখ্যাটির 4 গুণ, সংখ্যাটির 4 গুণ মানে x এর 4 গুণ, x এর 4 গুণ হচ্ছে 4x, তাহলে x এর 4 গুণ কি দাঁড়াচ্ছে? 4x। এটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে কত? বিয়োগফল হবে 1। তাহলে আমরা এটা লিখতে পারি যে এখানে দেওয়া আছে সংখ্যাটি x হলে কি বলছে যে কোনো সংখ্যার বর্গ থেকে, তাহলে এই সংখ্যাটির বর্গ x² মাইনাস বর্গ থেকে, যেহেতু বলছে বর্গ থেকে 4 গুণ, কয় গুণ? 4 গুণ, সংখ্যাটির 4 গুণ বিয়োগ করলে, তাহলে সংখ্যাটির 4 গুণ কত? 4x, বিয়োগ করলে বিয়োগফল দাঁড়াচ্ছে 1। খুবই সহজ। আচ্ছা, তারপরে দেখো তারপরে কি দাঁড়াচ্ছে, এরপর আমরা একটু ক্যালকুলেশন করব। যেমন x² মাইনাস 1, আমরা প্লাস 1টাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসছি, আর এখানে মাইনাস 4টাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? -4x, সেখানে গিয়ে +4x হয়ে যাচ্ছে, +1 বাম পাশে এসে -1 হয়ে যাচ্ছে। বা এরপর এখানে দেখো 4 এর সাথে x আসছে, এই x দ্বারা উভয় পক্ষকে আমরা ভাগ করব। x দ্বারা আমরা উভয় পক্ষকে যদি ভাগ করি তাহলে আমাদের দেখো কি দাঁড়াচ্ছে, x² কে x দ্বারা ভাগ করলে থাকে শুধু x মাইনাস 1/x সমান সমান 4x কে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে কি থাকে? x কাটা যায়, শুধু 4 থাকে। x মাইনাস 1/x ইকুয়াল টু 4। আমাদের কিন্তু উত্তর বের হয়ে গিয়েছে। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো।
ওকে ফাইন, তারপর আমরা খ নাম্বার অঙ্কটা দেখব। খ নাম্বার অঙ্কে বলছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করো। আচ্ছা, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের একটা কাজ করতে হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা আগে বের করে নিতে হবে। আমরা কিন্তু কতে পেয়েছি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান, কিন্তু আমাদের খতে কিন্তু আগে বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান। তো আমরা খতে আগে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করব, তার আগে আমরা লিখব ক হতে পাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত 4। এখন আমরা লিখব সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স, আমাদের প্লাসের মান বের করতে হবে। একটু শর্টকাট বলে দিচ্ছি, যদি আমাদের মাইনাস থেকে প্লাসের মান বের করতে বলে, যেটার মান বের করতে বলে সেটা লিখে তার উপরে স্কোয়ার দিবা, স্কোয়ার দিয়ে একটা সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্তটা ফলাবা। এক্স প্লাস ওয়ান বাই এক্সের অনুসিদ্ধান্ত ফলাবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, মানে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটা, এর অনুসিদ্ধান্তটা ফলাবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, এখানে কথা হচ্ছে এটা তো প্লাস আছে, তাহলে কেন এখানে মাইনাস ইউজ করবো? কারণ মানটা কিন্তু আমার মাইনাসের দেওয়া আছে। যদি এখানে প্লাস থাকতো, মানটা যদি এখানে প্লাস দেওয়া থাকতো তাহলে তার বের করার কোনো অর্থই দাঁড়াইতো না, দেওয়াই থাকতো। যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, তার ফলশ্রুতিতে কিন্তু আমার প্লাসের মানটা বের করে নিতে হবে। এবং প্লাসের মানটা বের করতে চাইলে আমি যেই প্লাস দিয়ে স্কোয়ার দিয়েছি এবং যেই সূত্রটা ফেলাইতে চাইতেছি সেখানে অবশ্যই পরেরটাই কিন্তু এখানে মাইনাস দিতে হবে। এখানে কিন্তু আরেকটা সূত্র আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, কিন্তু এখানে প্লাস দিয়েও সূত্রটা করা যায়, কিন্তু এখানে মাইনাস দিয়ে করতে হবে কারণ মানটা মাইনাসের দেওয়া আছে, তাই এখানে মাইনাস দিয়ে করতে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে? তো আমরা এবার মানটা বসাই, মান হচ্ছে 4 হোল স্কোয়ার প্লাস 4, এখানে এক্স আর এক্স কাটা যায়, আর এখানে থাকে 16 প্লাস 4 ইকুয়াল টু 20, অর্থাৎ দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান দাঁড়াচ্ছে 20। কিন্তু আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান তো দরকার নাই, আমার কি দরকার? এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা দরকার। তো আমরা যদি এটার উপরে রুট করি তাহলে কিন্তু আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স চলে আসতেছে, এবং উভয় পক্ষেই কিন্তু রুট করতে হবে, শুধু একটা পক্ষে রুট করলে হবে না। তাহলে আমরা যদি উভয় পক্ষেই রুট করি তাহলে কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি। উভয় পক্ষে রুট করলে এখানে দাঁড়াচ্ছে সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান রুট 20 দাঁড়াচ্ছে, রুট 20। আর রুট 20 সমান সমান কত? রুট 20 সমান সমান বলতে পারো 2 রুট 5। কীভাবে? রুট 20, দেখো একটু ভালোভাবে খেয়াল করো, রুট 20 ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট 4 ইন্টু 5, লিখতে পারি না? 4 5 20। তারপর আমরা লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 5, 2 দুগুণে কত? 4, 2 স্কোয়ার ইন্টু 5, একটা বর্গমূল সংখ্যা আমরা লিখলাম। তাহলে এবার আমরা যদি এই স্কোয়ার এবং রুটে কেটে দিই তাহলে 2 এর উপর থেকে কিন্তু রুট ভ্যানিশ হয়ে যেতেছে, আর 5 এর উপরে শুধু রুটটা থেকে যেতেছে। তাহলে রুট 20 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 2 রুট 5, 2 রুট 5। জাস্ট অঙ্ক বোঝানোর খাতিরে এটা করা, এর বেশি না। তো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করে ফেললাম 2 রুট 5। এবার আমরা বের করব এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান। তাহলে আমরা এখন লিখব প্রদত্ত রাশি, খুবই সহজ কিন্তু এই অঙ্কগুলো। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু, সূত্র লিখব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এবং এ প্লাস বি। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? এটার মান কত বের করছি? 2 রুট 5 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2 রুট 5। ওকে ফাইন, এবার একটু খেয়াল করো, 2 রুট 5 হোল কিউব করলে কত হয় একটু দেখো। 2 এর উপরে কিউব করলে হয় 8, এবং রুট 5 এর উপরে কিউব করলে হয় 5 রুট 5। তাহলে 5 40, এটা কিন্তু আগে দেখাইছি তাই আবার দেখাইলাম না। 40 রুট 5 মাইনাস 3 দুগুণে 6, 6 রুট 5। আচ্ছা, 40 থেকে যদি আমি 6 বাদ দিই, 40 থেকে যদি আমি কি বাদ দিই? 6 বাদ দিই, তাহলে কত দাঁড়াচ্ছে? 40 থেকে 6 বাদ দিলে 34 দাঁড়াচ্ছে, 34 রুট 5। এই 34 রুট 5 হচ্ছে আমার উত্তর। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। দেখো অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। তোমাদের জন্য আমি অঙ্কটা এভাবে দিলাম, তোমরা ভিডিওটাকে স্টপ করে তারপর ঝটপট অঙ্কটা তুলে নিতে পারো। এরপর আমরা লাস্ট দেখব, লাস্ট যেটা আছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস, দেখো একটু ভালোভাবে খেয়াল করো, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 এর মান বের করো। এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 এর মান
বের করো। খুবই সহজ, কারণ আমরা এক্স কিউব প্লাস 1/x³ মান কিন্তু পেয়ে গিয়েছি, তাই এটা আমাদের জন্য খুবই সহজ হবে নির্ণয় করা। তাহলে লিখবা খ হতে পাই x³ প্লাস 1/x³ ইকুয়াল টু কত পেয়েছি আমরা বলতে পারো 34√5। এখন আমাদের নির্ণয় করতে হবে, তাই লিখবো সুতরাং প্রদত্ত রাশি সমান সমান x⁻6 প্লাস 1/x⁻6। আচ্ছা, x³ ব্র্যাকেট দিয়ে যদি হোল স্কয়ার দিই তাহলে x⁻6 হয়, প্লাস 1/x³ ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার দিলাম, তাহলে কিন্তু 1/x⁻6 হয়ে যাচ্ছে। একটু ভালোভাবে খেয়াল করো, এটাকে যদি a ধরি এবং এটাকে যদি b ধরি, a² প্লাস b² এর সূত্র কিন্তু ফেলা যায়। a² প্লাস b² এর সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a হচ্ছে x³ b হচ্ছে 1/x³, তাই আমরা এভাবে লিখতে পারি। তাই লিখলাম a² প্লাস b² এর সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমরা x³ এবং x³ কেটে দিলাম, তাহলে আমাদের কি থাকছে? এখানে আমাদের যে মানটা আসছে 34√5 হোল স্কয়ার বসাইলাম এবং মাইনাস 2 দিয়ে দিলাম। আর এখানে আমরা যদি 34√5 এর উপর হোল স্কয়ার দিই, 34 এর উপর যদি আমরা স্কয়ার দিই তাহলে কত দাঁড়ায়? 34 এর উপর স্কয়ার দাঁড়ালে সেটা লিখবো। এটা তোমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আমি ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি। তোমরা এভাবে ব্র্যাকেট দিয়ে 34√5 তার উপর হোল স্কয়ার দাও, তাহলে কত দাঁড়াচ্ছে? 5780 মাইনাস 2, তাহলে এখানে দাঁড়াচ্ছে 778। এটা হচ্ছে আমাদের নির্ণয় মান। তো আমার মনে হয় তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত এই দুইটা সৃজনশীল তোমরা করো খাতায়।